11 নম্বর প্রশ্নটি হলো 8x স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 3xy প্লাস 9y স্কোয়ার সমাধান। এই প্রশ্নটি আমরা পুরোটা এখানে উঠিয়ে নেব। সমাধানের পরে এই প্রশ্নটি এখানে উঠানোর পর এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। এই যে প্রথম যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখানে যা যা রয়েছে সব এখানে লিখে দিলাম। যতটুকু লিখে দিলাম, এখানে কোনো পরিবর্তন হবে না। এতটুকু এই জায়গার মধ্যে লিখে দিলাম। কিন্তু যে এখানে যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটটা যে রয়েছে এইটা উঠানোর সময় একটু কাজ করতে হবে। এই ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন রয়েছে। মনে রাখবে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, ভিতরের চিহ্নগুলো তার বিপরীত চিহ্ন হয়ে যায়। যেমন এই ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে, তো এখন আমরা 4x স্কোয়ারে যে লিখলাম 4x স্কোয়ার, তাহলে এই যে ভিতরে মাইনাস এটা বিপরীত হয়ে গেছে, অর্থাৎ প্লাস হয়ে গেছে। এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর 3xy যে প্লাস ছিল প্লাস এটা মাইনাস হয়ে গেছে। এই যে মাইনাস 3xy, এই যে 9y স্কোয়ার যে প্লাস, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আবারও বলছি, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে ভিতরের চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যায়, অর্থাৎ পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়। দেখো, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল, ভিতরের তিনটা চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। যে চিহ্ন ছিল তার বিপরীতটা লিখেছি। কিন্তু প্রথমে যে ব্র্যাকেটটা ছিল 8x স্কোয়ার, যে পাশে যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল না, ছিল হচ্ছে প্লাস। যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না। ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। আশা করি এই দ্বিতীয় রাশিটি বুঝতে পেরেছ। এবার আমরা 3 নম্বর রাশি, যে তৃতীয় রাশিটা দেখব। এখন আমরা এই 8x স্কোয়ার লিখে দিলাম। মাইনাস 6xy এটা আমরা কোথায় লিখলাম? আচ্ছা, তার আগে একটু বলে নিই, 8x স্কোয়ার এখন আমরা সবগুলো সাজিয়ে লিখব, অর্থাৎ এই চলকে মিল করে সাজাবো। যেমন x স্কোয়ারের সাথে x স্কোয়ার লিখবো, যেমন 8x স্কোয়ার লিখলাম। এখন x স্কোয়ারের কয় জায়গায় আছে? এই যে 4x স্কোয়ার, মানে x স্কোয়ারের সাথে x স্কোয়ার লিখবো, xy এর সাথে xy পাশাপাশি লিখবো, y স্কোয়ারের সাথে y স্কোয়ার পাশাপাশি লিখবো। এইভাবে মিল করে লিখবো, ঠিক আছে? 8x স্কোয়ার লিখলাম, আর যে 4x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার, দুইটা পাশাপাশি লিখে দিলাম। তারপর মাইনাস 6xy তো এখানে থাকবেই। এবার xy আর কোন জায়গায় আছে? এই যে xy, এই মাইনাস 3xy, এটাকে আমরা এটার পাশে লিখে দেবো, এই যে লিখে দিলাম। তারপর মাইনাস 3y স্কোয়ার লিখবো, এবং y স্কোয়ার আর কোন জায়গায় আছে? এই যে y স্কোয়ার, তাই 9y স্কোয়ারটাকে আমরা এখানে লিখে দেবো। আমরা পাশাপাশি লিখলাম, অর্থাৎ সাজিয়ে লিখে দিলাম, জোড়া লিখে দিলাম। এবার আমরা যোগ বিয়োগ যেটা হোক করবো। 8x স্কোয়ার এটা কিন্তু প্লাস, 8-এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, আর 4x স্কোয়ারের আগে চিহ্ন হচ্ছে প্লাস, এটাও প্লাস, তো এটা যোগ করি। 8 আর 4 কত হয়? 12, মানে 12x স্কোয়ার, এই যে 12x স্কোয়ার লিখে দিলাম, 12x স্কোয়ার লিখে দিলাম। আর এখানে 6xy হচ্ছে মাইনাস, আর 3xy এটা হচ্ছে মাইনাস, দুটোটাই মাইনাস, তাহলে 6 আর 3 কত? 9 হয়, 9xy লিখে দিলাম, যেহেতু মাইনাস দিয়ে দিলাম। 3y স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, যেহেতু এই দুটোটা মাইনাস, চিহ্ন মাইনাসে হবে, আর 3 আর 9 কত হয়? 12 হয়, মানে 12y স্কোয়ার হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার মানে 12x স্কোয়ার মাইনাস 9xy মাইনাস 12y স্কোয়ার। এটা আমাদের 11 নং প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নটি হলো 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 12 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9 সমাধান। আমরা পুরো প্রশ্নটি এখানে লিখে দিলাম, সম্পূর্ণ প্রশ্নটি এখানে লিখে নিলাম। এবার আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি প্লাস চিহ্ন থাকে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে
ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যায়। এবার আমরা দেখি এই 3x² প্লাস 5x প্লাস 12 এই যে ব্র্যাকেটটা, এটার বাইরে কিন্তু প্লাস চিহ্ন, মানে চিহ্ন নাই মানে প্লাস। তাহলে এই ব্র্যাকেটটা উঠিয়ে এখানে লিখে দিলাম ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই, কারণ বাইরে প্লাস ছিল। এবার এই অংশটা দেখি 5x² মাইনাস 5x প্লাস 9, এইটা যে ব্র্যাকেটটা আছে পাশে, এই ব্র্যাকেটের বাইরে কিন্তু এই যে মাইনাসটা, এই মাইনাসের কারণে এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন 5x², এই 5-এর আগে কোনো চিহ্ন আছে নাই মানে প্লাস। এই যে ব্র্যাকেটের ডানে 5-এর আগে এখানে একটা খালি, তাই না, এখানে হচ্ছে প্লাস আছে, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 5x² হবে। কেন মাইনাস লিখলাম? এই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন, এই জন্য। আর এই যে 5x মাইনাস 5x, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর যে +9 এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। আমরা এভাবে পরিবর্তন করে লিখলাম। এখন আমরা প্রথম 3x² লিখব, 3x² লিখে দিলাম। এবার x² পাশে x² লিখব। এই যে -5x² রয়েছে x², তাহলে এই -5x²কে আমরা এই 3x² পাশাপাশি লিখলাম। তাহলে x² দুটা পাশাপাশি বসলো। এবার এই যে +5x এখানে বসালাম, +5x বসালাম মানে x। এখন দেখবো আরও কোথায় x আছে, এই যে x হচ্ছে, এই যে আরেকটা +5x, এই +5x এইটার পাশে এখানে বসিয়ে দিলাম। এবার হচ্ছে 12 মানে শুধু সংখ্যা, এই সংখ্যা 12 বসালাম। আর শুধু সংখ্যা কোথায় আছে, এই যে -9 এখানে বসিয়ে দিলাম। আমরা এভাবে সাজিয়ে লিখব। তারপর এখন আমরা কাজ করি, এই 5x², দেখো এই যদি ওখানে মাইনাস, কিন্তু সংখ্যার দিক থেকে কিন্তু 5 বড় 3 ছোটো, তাই না? যদি ওখানে মাইনাস, আমরা কিছুক্ষণের জন্য মনে করবো মাইনাসটা নাই, তাহলে 5 কিন্তু বড় 3 ছোটো। তাহলে 5x² থেকে 3x² বাদ যাবে, দুটো দুই রকম চিহ্ন। তাহলে কত থাকবে? 2x²। এই 2x² এখানে লিখবো। এখন মাইনাস চিহ্নটা কেন দেবো? 5-এর আগে যে মাইনাস রয়েছে, এই জন্য মাইনাস দেবো। 5x² থেকে 3x² বাদ যাবে, থাকবে 2x², যেহেতু এখানে মাইনাসটা বসে যাবে। এবার এই 5x এটাও প্লাস, এই 5x এটাও প্লাস, তো এটা যোগ করলে কত হবে? 10x। এই যে 10x লিখে দিলাম। আর এখানে হচ্ছে 12 এবং 9, এটা দুই রকম চিহ্ন। তাহলে আমরা একটা বিষয় মনে রাখবো, যদি দুইটা একই রকম চিহ্ন হয় সেটা যোগ হয়ে যায়, মিলে যায়। আর দুইটা দুই রকম চিহ্ন হলে সেটা বিয়োগ হয়ে যায়। 12 আর 9 দুইটা কিন্তু দুই রকম চিহ্ন, তাহলে 12 থেকে 9 বাদ যাবে, 3 থাকবে। এই যে +3 রয়ে গেল, +3 এখানে দিয়ে দিলাম। অ্যান্সার হবে -2x² + 10x + 3। এটা আমাদের 12 নং প্রশ্নের সমাধান। 13 নম্বর প্রশ্নটি হলো 2x² - 4x² - 2xy² + 5y² -x² - 3x² + 7xy² - y²। সমাধান। পুরো প্রশ্নটা আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। আমরা জানি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার এই যে অংশটুকু 2x² থেকে 5y² পর্যন্ত, এই অংশটুকু সব আমরা এখানে লিখে দিলাম। ভিতরের একটা চিহ্ন পরিবর্তন করি নেই, কারণ ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন রয়েছে। চিহ্ন নাই তার মানে হচ্ছে প্লাস, এটা রয়েছে, এই জন্য এইভাবে লিখে দিলাম। কিন্তু এই যে অংশটুকু x² থেকে y², এই যে মাঝখানে যে অংশটুকু, অর্থাৎ এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের বাইরে মাইনাস রয়েছে, এই জন্য ভিতরের সব কটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে x² আগে চিহ্ন কি? এখানে খালি, তাই না, মানে প্লাস। তাহলে প্লাসটা হয়ে যাবে -x² লিখলাম। এই যে এইটার আগে কি? -3x²y, এটা মাইনাস, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই যে প্লাস লিখলাম। এই 7xy, কিন্তু 7xy² হচ্ছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। y² হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। অর্থাৎ যে চিহ্ন দেওয়া থাকে তার বিপরীত চিহ্ন বসবে, তার বিপরীত চিহ্নটা এখানে বসবে। এখন আমরা সাজিয়ে লিখব। স্কোয়ারের বরাবর স্কোয়ার লিখব, যেখানে স্কোয়ার নাই আমরা ওইভাবেই লিখব। দেখো 2x², তাহলে 2x² লিখলাম। এখন দেখবো x² কোথায় আছে? আর এই যে x², কিন্তু এই x² সাথে আবার y আছে, অতএব এইটা নেওয়া যাবে না, মানে শুধু x² খুঁজবো, শুধু x² হচ্ছে এই যে x²। x² সাথে সংখ্যা থাকতে পারে, সেটা সমস্যা নেই,
কিন্তু শুধু এক্স স্কোয়ার আমরা খুঁজবো। এই যে এক্স স্কোয়ারটা আমরা এই 2x স্কোয়ারের পাশে লিখে দিলাম। এবার -4x স্কোয়ার ওয়াই এখানে লিখে দিয়ে এক্স স্কোয়ার ওয়াই খুঁজবো। এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? সংখ্যা যা আমার তা থাক, এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে? তো এক্স স্কোয়ার ওয়াই এই যেটা 3x স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা মিল, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার, দুইটা পাশাপাশি লিখলাম, এই যে পাশাপাশি লিখে দিলাম। এবার -2x ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। আবার খুঁজবো কোথায় এক্স ওয়াই স্কোয়ার আছে, এই যে এটা এক্স ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই দুইটা একসাথে লিখবো, -2x ওয়াই স্কোয়ার -7x ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই দুইটা মিল করে আমরা লিখে দিলাম এক্স ওয়াই স্কোয়ার। সংখ্যা যা আমলা থাক, সমস্যা নেই, সংখ্যা যেটা আমাদের চাই সেটাই থাক, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই, শুধু আমরা ওগুলো মিল করব। তারপর এখন শুধু ওয়াই স্কোয়ার খুঁজবো। ওয়াই স্কোয়ার আছে এই যে একটা ওয়াই স্কোয়ার, 5y স্কোয়ার, আর শুধু ওয়াই স্কোয়ার এর মানে লিখবো। তাহলে এখন দেখি আমরা এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে এক্স স্কোয়ার ওয়াই লিখলাম, এক্স ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার, এটা আমরা সাজায় লিখলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। 2x স্কোয়ার হচ্ছে প্লাস, আমরা জানি যোগ বিয়োগের সময় দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ হয়, আর দুইটা একই রকম চিহ্ন হলে এটা যোগ হয়ে যাবে। তাহলে চিহ্ন যেটাই থাক, দুইটা একই রকম চিহ্ন থাকলে যোগ হয়ে যাবে, দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ হয়ে যাবে। এবার দেখি 2x স্কোয়ার কিন্তু প্লাস, চিহ্ন নাই মানে প্লাস, আর এই যে এক্স স্কোয়ার এটা কিন্তু মাইনাস, তার মানে দুটো দুই রকম চিহ্ন, মানে বিয়োগ হবে। 2x স্কোয়ার থেকে এই একটা এক্স স্কোয়ার বাদ দিলে একটা এক্স স্কোয়ার থাকে, এক লেখা লাগে না, যেহেতু এখানে 2x এটা বড়টা, এটা হচ্ছে প্লাস দেওয়া এখানে, এই জন্য আমরা এক্স স্কোয়ার আগে প্লাস মানে চিহ্ন দেব না, কিন্তু প্লাস, এটাই প্লাস। তারপরে -4x স্কোয়ার ওয়াই +3x স্কোয়ার ওয়াই, এই দুইটা কিন্তু বিয়োগ হবে, এই দুইটাও বিয়োগ হবে, কারণ দুইটা দুই রকম চিহ্ন। তো 4x স্কোয়ার থেকে এটা বাদ, মানে 4টা থেকে 3টা যদি বাদ দিই একটা থাকবে, এই জন্য একটা আমরা লিখে দিলাম, এই যে এক্স স্কোয়ার ওয়াই, কারণ 4টা থেকে 3টা গেলে একটা থাকে, এই 1টা লেখা লাগে না। তাহলে চিহ্ন মাইনাস দিলাম কেন? কারণ 4-এর আগে এটা তো সংখ্যাটা বড়, তাই না? এর আগে যে মাইনাস, এই জন্য আমরা মাইনাসটা দিয়ে দেবো এখানে। যদি 4-এর আগে প্লাস থাকতো আর 3-এর আগে মাইনাস থাকতো, তাহলে আমরা এখানে প্লাস দিতাম, এই আর কি। তারপর -2x ওয়াই স্কোয়ার -7x ওয়াই স্কোয়ার, দুটোটা কিন্তু মাইনাস দেওয়া, তার মানে আমরা জানি দুইটা একই রকম চিহ্ন থাকলে এটা মিলিয়ে দিতে হয়, একত্র করতে হয়। তো 7-এর 2 কত 9 হয়, এই যে 9x ওয়াই স্কোয়ার মিলিয়ে দিলাম, চিহ্ন হবে মাইনাস। দুইটা একই রকম চিহ্ন থাকলে এটা মিলিয়ে দিতে হয়, একত্র করতে হয় বা যোগ করতে হয়, আর দুইটা দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। এবার এই যে দুইটা শেষের দুইটা আবার একই রকম চিহ্ন, 5y স্কোয়ার, শুধু ওয়াই স্কোয়ার মানে একটা ওয়াই স্কোয়ার, এক মানে 1 লেখা লাগে না এখানে। তাহলে 5 আর 1 কত হয় 6, মানে 6y স্কোয়ার। এর হচ্ছে আমাদের সমাধান। অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই -9x ওয়াই স্কোয়ার +6y স্কোয়ার। এর হচ্ছে আমাদের 13 নং প্রশ্নের সমাধান।